হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। কালকে কিন্তু এই জায়গাটারই কথা বলেছিলাম ফ্রেন্ডস, এই স্ট্যান্ডগুলোকেই ওখান থেকে বার করে দিয়েছি, মানে ওই কুনে যে রাখা ছিল। আর আজকে আমরা লেগে পড়েছি সকাল থেকে এই ব্যালকনি ক্লিনিংয়ের কাজে। তা আমরা বেশ অনেকদিন আগে অনলাইন এই ফাউন্টেনটা কিনেছিলাম ফ্রেন্ডস, তো সেটাকে যত্ন সহকারে হাজব্যান্ড রেখে দিয়েছিল, তবে বলছে নাকি আবার সেট করবে, তাই ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এগুলো তো বেশ মানে মাটির, তো খারাপ হওয়ার কিছু নেই, তাই আর কি আমাদের যে ফিশ পটটা আছে তার পেছনে এটাকে সেট করা হবে। আর প্রতিদিনকার মতো এই যে চিম্পুমা, ওর কোনো কাজ নেই, তাও আমার ঘাড়ে পিঠে চেপে চেপে ওইখানে করে বেড়াবে। দেখবে ওপর একটা গ্লাসটা পড়ে গেলে রাখতে পারবে, এখানে রাখো, আমি রেখে দিচ্ছি ওদিকটাতে। ওইদিকে ঝুঁকে করতে হবে, পড়ে যাবে। আমার এই নতুন বাড়ি বানাতে গিয়ে ইন্টেরিয়ার হওয়ার সময়তে এত অসুবিধায় আমরা পড়েছিলাম, মানে যাকে আর কি কাজ দিয়েছিলাম সে আমাদেরকে ঠকিয়েছে। তার ফলে একটা কাজই 10 বার করে হওয়াতে মানে সারাক্ষণ ঘরে ধুলো বালি এই সমস্ত কিছু খেয়ে খেয়ে এখন না ফ্রেন্ডস আমাদের একটুখানি আতঙ্ক হয়ে গেছে। মানে কোনো কাজ আরম্ভ করব মনে করলেই তখন মনে হয় যে থাক এখন না, একটু পরে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তা ব্যালকনিতে কাজ করাবো বলতে ফল সিলিংটা করাবো, আর গ্রাসগুলো যে থাকে না গ্রিন কালারের, প্লাস্টিক ফর্মে থাকে বোধহয়, যাই হোক, তো ওগুলো ওয়াশেবল হয়, তো ওগুলো আর কি ফ্লোরে দেওয়ালে ওই জায়গাগুলোতে সেট করব। তো এই দেখো, এটা হচ্ছে রফ ফ্রেন্ডস, এটা না খুব সুন্দর টাইলস মার্বেল ক্লিনার। তো মানে এত সুন্দর, মানে যতই চিট দাগ থাক না কেন উঠে যায়। তো আমার এখানে তুলসী মন্দিরটা দেখছো তো ফ্রেন্ডস, ওই যে হাজব্যান্ড যে জায়গাটা এখন ঘষছে ওইখানটা না পুরো তেলের চিটচিটা হয়ে গেছিলো, মানে যেহেতু প্রদীপ জ্বালাই সেই কারণে, তো পুরোটা একেবারে ক্লিন হয়ে গিয়েছে। তো এই জায়গা, এই চারটে দিকে আর কি রফটা দিয়ে রাখা হলো, এরপর আমি এই স্টিল তার দিয়ে ঘষে দিচ্ছি, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। তবে হ্যাঁ, এটা কিন্তু অ্যাসিড, এটা ব্যবহার করার সময় খুব সাবধানে করতে হয়। আমি এখানে এমনিই বসেছি, তবে হাজব্যান্ড চোখে চশমা পরে নিয়েছে। তো এই যে তোমাদেরকে একেবারে পরিষ্কার ব্যালকনি দেখাচ্ছি, তবে এটি করতে গিয়ে কোমর একেবারে জবাব দিয়ে দিয়েছে। এটা যা নিচে নিচে রাখো, এরকম রাখা যাবে না, আবার টপ টপ ভেঙে যাবে। থাকবে, হ্যাঁ। এই হাওয়াতেই তো মাথাটা খারাপ করে দেয়, কি ব্যালকনি সাজাবে। এই হচ্ছে আমাদের ব্যালকনির হাওয়া, মানে সর্বক্ষণ যদি কোনো স্ট্যান্ডের উপর গাছ রাখি, যেগুলো সিঙ্গেল গাছ রাখি, ও পড়ে যাবে ধাপাস করে। তো এই দেখো ফ্রেন্ডস, আজকে না এই মন্দির, তুলসী মন্দির মানে ধোয়া মোছা করতে গিয়ে এই হয়েছে, নিচের থেকে যে 4টা স্ট্যান্ড চারিদিকে সেটি খুলে গেছে। তো সেটা ছাড়া তো চলবে না, কারণ উপর থেকে গাছে জল দিলে জলটা নিচে পড়বে, তবেই গাছটা ঠিক থাকবে। তা এদিকে তারপর চলে এসছে হাজব্যান্ড, কার্টেনগুলো খুলে দিচ্ছে, কারণ এগুলোকে আমি কেচে দেবো, প্রেস করে তারপর আবার লাগানো হবে। আর কাজল আসবে না, তাই এখন ঝাড়ু হাতে নিয়ে আমাকেই নামতে হবে ময়দানে। কালকে ডিপ ক্লিন হবে, যা বাথরুমটা পরিষ্কার করে যাবে। আজকে রাত্রে কিছুটা ক্লোজ করে নেবো ক্লিন। আসছে ভাই বার্থডে। বাবা জান, যার বার্থডে তাকেই খাটিয়ে মেরে দিচ্ছ তুমি, এমন বার্থডে সেলিব্রেট তোমার কি এটা হচ্ছে দরকার? আইকনিক বার্থডে সেলিব্রেশন। এই বার্থডেতে শুধু ক্লিনিং হবে। অ্যাকচুয়ালি আমি সারাক্ষণ ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি, টিপটপ রাখতে ভালোবাসি, এবার আমার জন্মদিনের গিফট বড় ওটাই দিচ্ছে। জন্মদিনের দিন সকাল থেকে ঘর একদম টিপটপ, ঘরের কোনা কোনা, ব্যালকনি থেকে নিয়ে ওয়াশরুম, ওয়াশরুম থেকে রুম, রুম থেকে কিচেন, সব জায়গায়। এ কে রে ভাই? তা সকাল থেকে এত কাজ করেছি, রান্নাঘরে যেতে সময় পাইনি, কিন্তু তাও ফ্রেন্ডস টাইমে খাবারটা পেয়ে গেছি, কারণ ওই যে মা আছে, তো বাড়িতে বয়স্ক মানুষ থাকলে জানো তো অনেক রকমের সুবিধা হয়, মানে বাবা মারা থাকলে আর কি। রান্নাঘরে যাওয়ার একদম সময় পাইনি, কিন্তু তাও টাইম মতো খাবারটা রেডি হয়ে গিয়েছে। মা তরকারি কাটতে গিয়ে রান্নাটাই করে দিয়েছে। তো এদিকে দেখো চিম্পুমাকে খাইয়ে দিচ্ছি, কারণ মেয়ে আজকে ওরকমভাবে কিছু জল খাবার খায়নি, তাও কিন্তু ওর খিদে নেই। ওর এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো, ওর সাথে আমাকে অনেক কথা বলে অনেক বক বক করে ওকে খাওয়াতে হয়। ওকে যদি খাবার না খাইয়ে রাখি ও খুব খুশি থাকে, আর খাবার খাওয়াতে গেলেই হলো। ওর এখন একটু মুডটা অফ। দিদিভাইয়ের জন্য বুট অর্ডার করা হয়েছে, দিদিভাইয়ের অনেকদিনের ইচ্ছে ছিল, তাই ওকে আমি বোঝাচ্ছি, বেটা তুমি দিদিভাইয়ের অর্ডার হয়েছে বলে মন খারাপ কেন করছো, তোমারও তো কত কি কিনি, তখন তো দিদিভাই মন খারাপ করে না। তো সেই আর কি, ও তো এখন বাচ্চা। তা বললাম তোমারও কি কিনে দিই, বলে না আমার ওটা চাই না। তাই আমি বুঝাচ্ছিলাম, মা কখনো দিদিভাইয়ের কিনবো, কখনো তোমার কিনবো, কখনো দুজনেরই কিনবো, মন খারাপ করো না। তা আমি বুঝে গেছে। এখানে ভেন্ডি ভাজা, ডাটা আলু পোস্ত, ডাল আর সকালবেলাতে ভাত ব্যালকনিতে হয়েছে। ক্লিন করতে যাব, তার আগে মাকে বলে গেছিলাম যে মা তুমি ওই সজনে ডাঁটাটা কেটে দাও, মানে তরকারিটা কেটে দাও। তো মা ওই কেটে পরে যখন দেখেছে আমি ব্যালকনিতে কাজ করছি, তো মা ভেবেছে হয়তো
রান্নাটা বসিয়েই দিই। তো এবার মা ভেবেছে ডাটাগুলো সিদ্ধ হবে না, তাই ভেবে আর কি প্রেসার কুকারে ডাটা আলু সিদ্ধ করতে গেছে। ব্যাস ওই এক সিটিতেই পুরো ডাটা আলু গলে গেছে। তো এবার ফেলা তো যাবে না, খেতেই হবে, তাই আর কি পোস্ত বেটে নিয়ে পরে পোস্তই করার ছিল, তো ভালোই লাগবে আর কি। তো এই হচ্ছে ডাটাটা গলে গেছে, তো চিবিয়েই খেতে হবে, পোস্ত দিয়ে যা করবে তাই ভালো লাগে। দিয়ে পরে ওই হয়েছে। আর তার মধ্যে যে বললাম আজকে কাজল আসেনি, তো ওর নাকি জ্বর এসছে, তো কি আর কিছু করার নেই। তা এখন আপাতত বাজছে দুপুর 2:30, মেয়েদের খাওয়া হয়ে গেছে, তা আমাদের ঘরের মোটামুটি সমস্ত কাজই হয়ে গেছে। খাবার দাবার খেয়ে নিয়ে রান্নাঘরটা ক্লিন করে ফ্রেন্ড স্নান করে যাব বাইরেও প্রচুর কাজ আছে। তো চলো খেয়ে নিই, তারপর আসছি। লাস্ট 1 ঘন্টা এমন টেনশন দিয়ে পরে কাটলো, মানে কি বলবো ফ্রেন্ডস, উফ, মানে সমানে সাই বাবা বজরংবলীকে ডেকে যাচ্ছি। তো আমি এখন হাজব্যান্ডকে বললাম এখন আমরা বেরাচ্ছি, কারণ হয়ে গেছে, টেনশন রিলিফ হয়ে গেছে, মানে অনেক বড় একটা টেনশন হয়ে গেছিলো। তো এখন যে আগে বজরংবলী মন্দিরে প্রণাম করব, তারপর আমরা মানে যে কাজে যাচ্ছি সেই কাজ করব। তা কি হয়েছে বলো তো ফ্রেন্ডস, আমরা খেতে বসেছি মোটামুটি 2:30, তো সেই 2:30টার সময় হাজব্যান্ড তখন ফোনটা চার্জে লাগালো। তা 2:30টার সময় চার্জে লাগিয়ে পরে যখন আমরা খাওয়া দাওয়া করে উঠে এসেছি, তখন দেখছি ফোনটা চার্জ হয়নি, আর চার্জও হয়নি, আর সুইচ অফ হয়ে পড়ে আছে। তো হ্যাঁ, আমরা ভাবলাম হতে পারে এখানটাতে এরকম কিছু, তো আবার অন্য জায়গাতে গিয়ে লাগালাম। অন্য জায়গাতে লাগিয়েও ফোন কিছুতেই অন হচ্ছে না, এআইকে জিজ্ঞেস করা, গুগল সার্চ করা, সমস্ত কিছু। তারপরে এই সেই 2:30 থেকে ফোন সুইচ অফ ফ্রেন্ডস। এখন 5টার সময়তে গিয়ে পরে ফোনটা অন হলো, মানে ব্যাটারি একদম ডেড হয়ে গিয়েছিল। তো আমার হাজব্যান্ডের কাছে ফোন সুইচ অফ হওয়া মানে হচ্ছে বিরাট বড় একটা প্রবলেম, বুঝতেই পারছো, বিজনেসম্যান। তো এমন টেনশন, আমি সমানে সাই বাবা আর বজরংবলীকে ডেকে যাচ্ছিলাম এক লাগাতার। আমি জানি যে ওনারা আছেন, আমাদের ওরকম কোনো অসুবিধা হবে না। মাথার উপরে বলে না, যাকো রাখে সাই তাকো মার সাকে না কই। তো যখনই কোনো অসুবিধা হয়, বিপদে পড়ি ফ্রেন্ডস, তখনই কেবল উনাদেরকে ডাকা, আর হ্যাঁ, কৃষ্ণায় বাসুদেবায় মন্ত্রটা বলা, মনে মনে এক লাগাতার বলে গেছি, এক লাগাতার। বলে না, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তো কি হয়েছিল কি না হয়েছিল আমি জানি না ফ্রেন্ডস, একদম যদি 0%ও চার্জ চলে যায়, তাও কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা চার্জ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট সময়, কিন্তু তাও সুইচ অন হচ্ছিল না। তো ফাইনালি সুইচ অন হয়ে গেছে। তাই আমরা এখন ঠাকুরকে প্রণাম করে তারপর কাজ করব। কি ছবি তুলতে বললো? একটু তুলে না, ওকে দেখাতে হবে না যে এইওয়ালা। হ্যাঁ হ্যাঁ। আর এই তুলসীটা ফ্রেন্ডস আমরা এখন মানে এটাকে কি বলবো, গামলাই বলছি, হ্যাঁ, ওটাই নিয়ে যাচ্ছি, গাছটা লাগিয়ে নিয়ে আসবো একেবারে। ওইটা হ্যাঁ, এটাও নিয়ে নিই। একটা তো ফ্রেন্ডস আমরা পুজো করি, আর একটা লাড্ডু গোপালকে ভোগ দেওয়ার জন্য আর কি। ছোট টবগুলো নিয়ে যেগুলো বাইরে। যাচ্ছি নার্সারি। বাবান এটা লাগিয়ে রাখবে মা। টিকটিকি এখন নেই ব্যালকনিতে, বাট এলে পরে হট করে ঢুকে যাবে, বাইরে গেলে লাগিয়ে রাখবে। দেখো, তা ফোনটিকে এখন ফ্লাইট মোডে করে রেখেছি। এই যে 20% চার্জ হয়ে গেছে। এই দুটো, হ্যাঁ এইটা এটাতে করে না। হ্যাঁ, এটাও দিয়ে দাও, হাতে ধরে ওখানে রেখেই দাও। हाँ ये सही है। जल्दी आऊंगा फिर आपका। অলরেডি আমি চার্জ হতেই খুলে দিয়েছি। এটা শুন, টেরা আছে। হ্যাঁ তো ইয়ে করবে। এখন রাখো, এখানে রাখো। গোল স্ট্যান্ডটা আছে না? হ্যাঁ এখন রাখো এটা। এটাতে এখন জল দেওয়া যাবে না। পাঁচটাতে রাখবো। পাঁচটা তো মানে তা বাইরে থেকে তো ফ্রেন্ডস প্রণাম মন্দির করেই ছিলাম, সবসময় করে থাকি রাস্তা দিয়ে পেরাবার সময়। তবে কিন্তু হাজব্যান্ডকে বললাম তুমি ভেতরে গিয়ে পরে প্রণাম করে আসো, মনের বিশ্বাস আমার মনের শান্তি বলতেই পারো। আর ওখানে যাওয়াতে হাজব্যান্ড কিন্তু দেখো পণ্ডিত যে আর কি টিপ পরিয়ে দিল, তা বাদে প্রসাদও পেলাম। তা প্রসাদ তো ভাগ্যক্রমে পাওয়া যায়, তো এই প্রসাদটি এখন খেয়ে নিয়ে পরে কাজ আছে সেই কাজে যাব। তবে এখন মনটা শান্তি লাগছে, কিন্তু জানো তো ফ্রেন্ডস, আজকে ওইরকম ফোনটা সুইচ অফ হওয়াতে না মাইন্ডটা খুবই ডিস্টার্ব হয়ে গিয়েছিল, মানে আলাদা রকমের একটা মাথা খারাপ বলতে পারো।
ননসেন্স। जेठालाल চম্পকলাল গড়া। जेठालाल কোথায় যাচ্ছ পাগল? তোমার দিমাগ নেই তো, তোমার কাছে দিমাগ নেই না। হ্যাঁ থাকবে কি করে, তুমি খেয়ে নিছো। আমার মোটা আমাকে ব্রাশটা দিচ্ছে না। চুপ থাক। जेठालाल দাঁড়া এবার 2 মিনিট আরো দাঁড়িয়ে। 2 মিনিট কি, আমি তো 10 ঘন্টাও দাঁড়িয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ ভেরি ফানি। দেখতে পাচ্ছ না আমি গ্রে করছি এখন? বাবু চা এটা বেশি সবাই মিলে দাদি আসো আসো দাদি দাদি জিজি আমি তো অ্যাডপ্টেড। সেটা আমি খাচ্ছি আমি খাচ্ছি আমি খাচ্ছি এটা চুরিও জান। নাইফটা কত সুন্দর, আমার বার্থডের কেক বানিয়ে ওই কাটছে। এটা কিন্তু সত্যি খেলনা কেক কিন্তু নয় ফ্রেন্ডস, এটা খাবার। বাদাম রেখেছি ও আমি। বাবা, দাঁড়া আলুটা পিসে কাটি। নিজে আবার একটু খেয়ে নিল। এই ভালো মা, কি খাওয়াচ্ছ বাবু? আমার বার্থডের কেক। হুম। যাও দিদিভাইকে খাইয়ে আসো, তারপর আমি তো অ্যাডপ্টেড। জেঠালাল নিজেই কাটলে নিজেই খেয়ে দেবো। বাবা বাবা প্রতিদিন ওদের 2 বোনকে বিস্কিট দেয়। আগে দিত, চিপস দিত। তা আমি চিপস দিতে মানা করেছিলাম, বাবা চিপস দিও না, ওদেরকে বিস্কিট দেবে। বা হয়তো তুমি 2 দিন 3 দিন বাদে বাদে যে বিস্কিট আনছো সে টাকাটা দিয়ে দেবে, ওরা ভাড়ে ভরে রাখবে, কাজে দেবে। ওই চিপস ডেলি খাওয়া ভালো না, এই বলেছিলাম। তো বাবা বিস্কিট এনে দিয়েছে, দেখো ওই বিস্কিটটাকে সাইডে সরিয়ে রেখেছিল, সেটা দিয়ে কেক বানিয়েছে আমার জন্য। কিন্তু আজকে বিস্কিটটা বেডে রাখা ছিল, কে জানে কে গেল। ওরিওটা মা আমারই ছিল। কি হলো? নাইফটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখো বলো কে খেয়েছিল? ওইটা, এটা আমার চিম্পু মা হাতে বানিয়েছে, দেখেছো? আমার কে খেয়েছিল বলো তো? ওরিও ঘরের দুজনের পেটের ভেতর আছে। এই টেবিল জুড়ে আছে সমস্ত কেনাকাটা, ড্রাই ফ্রুট সমস্ত শেষ হয়েছিল ফ্রেন্ডস, সেগুলো আনা হয়েছে, ঢেলে রাখবো। এখানে কুকিজ আনলাম, ওই সেদিন যে কন্টেনারগুলো বার করলাম কুকিজ রাখবো বলে, তো কুকিজ একটু বেশি এনেছি, একটু স্টকে রাখবো, তাই জন্য মানে খুললে পরেই 2-3 দিনে শেষ হয়ে যায়। আর এখানে ফল এনেছি ফ্রেন্ডস, কালকে তো তোমাদেরকে বললাম আমাদের ফলের ঝুড়ি একদম শেষ, তো মানে খালি আর কি সেগুলো। বানাবো। হ্যাঁ খুব সুন্দর হয়েছে, এই দেখো আমার জন্য আমার মেয়ে রাধা বানাচ্ছে। হ্যাপি বার্থডে মাদার। খুব সুন্দর ওয়া। আর ড্রাই ক্লিনে দিয়েছিলাম ফ্রেন্ডস, এই যে কম্বল, এই কিছু কাপড়, এই সমস্ত কিছু চলে এসছে। আর ওইখানে পর্দাগুলো আজকে কাঁচা হয়ে গিয়েছে, দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে। তো এগুলো কালকে প্রেস করতে পাঠাবো, তাই এখন গুটিয়ে রাখবো। নিয়ে নাও। দাঁড়াও, কেকটাও কাটতে এবার ভিডিও অন করে দিয়েছো তো। ভিডিও অন করে দিয়েছো তো কাটো। মা একবার তো কেক কাটলাম, কতবার ভিডিওতে তুমি যদি এরকম একের পর এক কেক বানাতেই থাকো আমি কতবার এই কাটবো। ডিজাইনটা বেশি ভালো, ওই ডিজাইনটা ভালো ছিল না। নাও ধরো না। হ্যাপি বার্থডে টু জিয়া মামা।
না বেটা না। Alexa, play Happy Birthday song. না কাটা হয়ে গেছে। by Coco Moon on Amazon Music. না না আমি তোমাকে খাওয়াচ্ছি। একটা টিকটিকি দেখে পরে মাথা খারাপ, সে টিকটিকি বার করা হলো। কেমন ভাবে বার করা হলো? স্প্রে দিয়ে পরে। গরমকাল পড়ে গেছে না, ঝাড়ু গায়ে লাগাইনি, ঝাড়ুটা জাস্ট ওকে মানে সাইডে ঠেকাচ্ছিলাম, তো তার ফলেও এগিয়ে এগিয়ে যাচ্ছিল। মেন হচ্ছে স্প্রে দিয়ে পরে ওই আমাদের এই জুডিও থেকে আমরা এই স্প্রে নিয়ে এসেছি, এতে আমরাও ইউজ করছি, টিকটিকিও ভাগাচ্ছি। তা গরমকাল যেহেতু পড়ে গেছে না ফ্রেন্ডস, এখন এরপর টিকটিকির উপদ্রব খুব বাড়বে, খুবই বাড়বে। তো সেই জন্য সব সময় আর কি ওই জাগরুক থাকতে হবে, ব্যালকনির গেট বন্ধ রাখতে হবে। এই গেট আমি মেয়েদেরকে সর্বক্ষণ বলছি, ব্যালকনিতে যাচ্ছিস যা বাবু, গেটটিকে বন্ধ করে রাখবি। তো ওই সকালবেলা আমি ছিলাম না, তখন হয়তো খুলেছে এই গেটটা, তারই মধ্যে ঢুকেছিল, হয়তো কখন ঢুকেছে জানি না, যাই হোক দেখেছি বেরিয়ে গেছে, এই আমার শান্তি। তো এই যে এখন এখানে দুধ খেতে বসেছি, গেছিলাম পার্কে একটুখানি হাঁটতে। ডিনার আমি স্কিপ করেছি, আমার হাঁটার ওরকম কিছু ছিল না হজম করার মতো, কিন্তু ভাবিরা যেহেতু গেছিলো ফোন করলো, ঠিক আছে চলো। এই তো হচ্ছে গল্প। তো আজকের দিনটা না ভালো খারাপ মিলিয়ে বেরিয়েছে ফ্রেন্ড। সকাল থেকে তো ভীষণ ফ্রেশ মুডে ছিলাম, তারপর যখন হাজব্যান্ডের ফোনটা ওইরকম হয়েছিল না, খানিক আমি খুব টেনশানে পড়ে গেছিলাম। যদিও আমি ঠাকুরের উপর আমার আস্থা আছে, আমি জানি এরকম কোনো ব্যাপারই নেই, হয়ে যাবে, কিন্তু তাও একটা মানে মন ছিল কি হাই ফোনটা এরকমভাবে কেন অন হচ্ছে না। তো তোমাদেরকেও বলি ফ্রেন্ডস, অনেক সময় আমরা এটা করে থাকি, ব্যাটারি যখন একদম ডেড হয়ে থাকে তখনও কিন্তু ফোনটাকে আমরা কন্টিনিউয়াসলি ইউজ করে যাই, ওটা কিন্তু খুব ভুল। আর ইভেন 100% ফুল চার্জ করাটাও ভুল। তো এইসব কিছু কিছু জিনিস যদি একটু ধ্যানে রাখি তাহলে কিন্তু খুব ব্যাপারটা মানে সুবিধার হয়ে যায়। এই যে আজকে আমরা প্রবলেমটা ফেস করলাম, এটা কিন্তু হবে না। আঁকাটা নিয়ে আসো, দেখো এটা ফ্রেন্ডস আমার বড়বাবু আঁকলো ক্যানভাসটাতে, কি সুন্দর এঁকেছে। ওটাকে আমি চেঞ্জ করব। তাও মা যেটা এঁকেছো ওটা তো দেখাও। তাহলে আরেকবার দেখি। এটা চিম্পু মা এঁকেছে, দেখো। তোমাকে কিছু আমাকে খুব সুন্দর হয়েছে মা, আমি এটা করে এটাকে দেখো এটাকে আবার খুব সুন্দর হয়েছে দুটোই। আলতা বানাবো। এমনি ফার্স্ট টাইম ট্রাই করলাম এই যে গ্লো করা, লাইটের সামনে রাখবে তাতেই গ্লো করবো। খুব ভালো লাগছে। তো রাতে ছিল ফ্রেন্ড দুধ রুটি, ডাল রুটি, এইসব আমি করিনি ডিনার, বাকি সবার এটাই ছিল। তো চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। তা জীবন মানেই যেমন আনন্দ আছে তেমন সমস্যাও আছে, ঠিক সেরকমই দুপুরবেলায় ছোট্ট মতো হয়েছিল বলতে পারো। তো হ্যাঁ, তার জন্য একটু ডিস্টার্ব হয়ে গেছি অবশ্যই। তো চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি ফ্রেন্ডস, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।